আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র হজের মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। জিলহজ মাস আরবি মাসের সর্বশেষ মাস, আর এই মাসেই মুসলমানদের উপর ফরজকৃত একটি ফরজ আদায় করা হয়, আর তা হচ্ছে হজ আদায় করা। নিজ নিজ দেশ থেকে বাইতুল্লাহ শরীফে মক্কাতুল মুকাররমাতে উপস্থিত হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও তার এই পবিত্র ঘরকে জিয়ারত করার, হজ পালন করার, মিনাতে যাওয়ার, মুজদালিফাতে যাওয়ার, আরাফাতের ময়দানে একত্রিত হওয়া সহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহর জিয়ারত লাভের সৌভাগ্য আমাদের নসিব করে দিন, আমিন। হজের এই মৌসুমে মাদানীশীল বাংলা আপনাদের মাঝে নিয়ে আসছে জিয়ারাতে হারামাইন। এই দুই হারাম শরীফ, এখানকার কিছু দর্শনীয় স্থান এর জন্য বলছি, মানুষ জিয়ারত করার জন্য। এছাড়া তো এটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানসমূহকে আমরা বয়ান করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা টিভি স্ক্রিনে বিভিন্ন ফুটেজও দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে আমাদের ঈমান তাজা হয়ে যায়, আমরাও যেন সশরীরে হাজির হয়ে সেখানে উপস্থিত হতে পারি। তারই ধারাবাহিকতায় প্রথমেই আমরা যেই পবিত্র স্থান নিয়ে আলোচনা করব, যেই দর্শনীয় জায়গা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মসজিদে কুবা। মদিনা মুনাওয়ারা শরীফের আশেপাশে এমন অনেক মসজিদ রয়েছে যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার কবীরা। যেগুলোর অনেকটি নিশ্চিহ্ন হয়ে গেছে, আর কিছু কিছু এখনো স্থাপনা রয়েছে, যার মধ্যে মসজিদে কুবা অন্যতম। আপনি দেখবেন যে যারা জিয়ারতকারী রয়েছে খুঁজে খুঁজে যেখানে যেখানে মসজিদ পেয়ে থাকে সেখানে যেখানে চলে যায়, নফল নামাজ আদায় করে। এটা খুবই উত্তম কাজ। আপনি গিয়েছেন মক্কাতুল মুকাররমায় কিছুদিনের জন্য, অল্প দিনের ভিসা রয়েছে আপনার। আপনি হোটেলে বসে থাকার জন্য নয়, ঘরে বসে থাকার জন্য না, বেরিয়ে পড়তে হবে। বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে মসজিদ খোঁজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, পবিত্র স্থানসমূহ জিয়ারত করতে হবে বারাকাত হাসিলের জন্য। এখানে আবার এমনটা দেখা যায়, আমরা জিয়ারত তো করি আপনার ইয়াদগারের জন্য, স্মরণ রাখার জন্য, সেলফি তোলার জন্য, ফ্রেমবন্দি হওয়ার জন্য, বারাকাত অর্জনের জন্য নয়, অন্যকে দেখানোর জন্য। হ্যাঁ, আমি মসজিদে কুবাতে গেছিলাম, দেখো সেখানে নামাজ পড়েছি। না না, এমনটার জন্য নয়। মসজিদে কুবার ফজিলত, মসজিদে কুবার ইতিহাস, এগুলো যদি ওই প্রিয় ব্যক্তির জানা থাকতো, তাহলে হয়তো সেখানে তার মধ্যে সেলফির নিয়ত এবং সিরিফ আর সিরিফ
পর্যটনের নিয়ত অথবা এটাকে ইয়াদগার স্মরণীয় রাখার জন্য ছবি তোলা, একটা ফুটেজ করা, ফ্রেমবন্দি হওয়ার নিয়ত তার মধ্যে থাকতো না। তার মধ্যে নিয়ত থাকতো মসজিদে কুবা। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাতে নির্মিত প্রথম মসজিদ, যে মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আমি সেখানে গিয়ে নামাজ পড়ব যেখানে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ নামাজ আদায় করেছেন। আমার সেই শক্তি সামর্থ্য কোথায় যে আমি সেখানে আমার গুনাহ ভরা পা রেখে আমি সিজদা করব, নামাজ আদায় করব? এই ধরনের আপনার ভিতরে একটা অনুশোচনা জাগত এবং সেই নিয়ত হওয়ার পাশাপাশি আপনি ফ্রেমবন্দিও হতেন। ওটার সাথে এটা হয়ে যেত। কিন্তু অনেকেরই এই নিয়ত থাকে মসজিদে কুবাতে আমি ফ্রেমবন্দি হওয়ার জন্য যাব, সেলফির জন্য যাব, তো সেখানে দেখার জন্য যাব, স্মরণ রাখার জন্য যাব। কিন্তু সওয়াবের যে একটা নিয়ত, বরকত অর্জনের যে নিয়ত, সেই নিয়ত কিন্তু পিছিয়ে রয়ে যায়। সেই নিয়ত অনেকাংশে হয়ে ওঠে না। যার নসিব ভালো, আশিকানে রসুল যে থাকে তার মধ্যে নিয়ত উজ্জীবিত হয়ে ওঠে। এ সম্পর্কিত জ্ঞান থাকে, যার জানা থাকে যে মসজিদে কুবার ইতিহাস কি, মসজিদে কুবা কখন নির্মিত হয়েছিল, মসজিদে কুবা ইসলামে এর স্থান কি রয়েছে। আসুন আমরা মসজিদে কুবার কিছু ইতিহাস, এর ফজিলত আমরা শ্রবণ করে নিই। মদিনা মুনাওয়ারা শরীফের প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কুবা নামের এক আদি গ্রাম রয়েছে, যেখানে এই বরকতময় মসজিদটি নির্মিত। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এর ফজিলত অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। মসজিদে নববী শরীফ থেকে মধ্যম গতিতে কোনো আশিকানে রসুল যদি পায়ে হেঁটে যায় তাহলে তার আনুমানিক 40 মিনিটের মধ্যেই তিনি এই মসজিদে কুবাতে পৌঁছে যাবেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহেই কখনো বাহনে করে আবার কখনো পায়ে হেঁটেই মসজিদে কুবায় তাশরীফ নিয়ে যেতেন। অন্য বর্ণনায় রয়েছে প্রতি শনিবার নবী রহমত আল্লাহ তাআলা শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে তাশরীফ আনতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়ার মধ্যে ফজিলতপূর্ণ যে মসজিদগুলো রয়েছে এর একটি হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহু আকবার। এই মসজিদে কুবার আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছে, তাকে কুবা মহল্লা বলা হয়। আর এর ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে দেখা যাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই মুহূর্তটা কেমন ছিল ইতিহাসের পটভূমি থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব খুবই একটি হৃদয় বিদারক চিত্র তখন হয়েছিল যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা নিজ জন্মভূমি থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে আসেন। আর মদিনা মুনাওয়ারা হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এর নির্মাণ কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন, সাহাবাই কিরাম অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ইতিহাসের লিপিবদ্ধ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। নবুয়ত ঘোষণার পরপরই এটাই হচ্ছে সর্বপ্রথম মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী শরীফ এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান এবং ফজিলত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার। তার একটি খেজুরের বাগান যেটা শুকনো ছিল, পতিত জমি ছিল, তো ওই জমিটি মসজিদে কুবার জন্য নির্ধারণ করা হয়। আর তিনি ছিলেন আমর ইবনে আউফ এর গোত্রপতি। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন মতান্তরে 10 দিন অবস্থান করেন। আর সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথাই উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। মসজিদে কুবা, আল্লাহু আকবার, তাকওয়ার উপর। তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে কুবা শুরু থেকেই কয়েক দফা এর নির্মাণ কাজ হয়েছে, সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্নভাবে কয়েকবার এই মসজিদের নির্মাণ কাজ সংস্কার করা হয়। সর্বশেষ 1986 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদের নির্মাণের পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহৃত হয়েছে, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে রয়েছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। আর সেখানে এই যারা আসেন তাদের খিদমতে শুরুতেই যে কথাগুলো বলা হয়েছে, যে দেখতে প্রচুর মানুষ আসেন দেখার জন্য। এটি কি বরকত হাসিলের জন্য কি আসা হয়? এখানে নফল নামাজ আদায় করার জন্য কি আসা হয়? না, শুধু চারদিক থেকে দেখে সুন্দর অবয়ব হয়েছে, সাদা পাথর ব্যবহৃত হয়েছে, গম্বুজ রয়েছে, দেখতে সুন্দর, সেখানে এই জন্য যাচ্ছি, এরকম যেন না হয়ে যায়। বরকতের জন্য যেন যাওয়া হয়, নামাজের জন্য যেন যাওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আর এই মসজিদে মধ্যে নারী এবং পুরুষের নামাজের জায়গা ও প্রবেশ পথ আলাদা আলাদা। এটাও কিন্তু খুব লক্ষণীয় একটি বিষয়। মহিলাদের প্রবেশ পথ আলাদা এবং নামাজের জায়গা আলাদা, আর পুরুষদের প্রবেশ পথ এবং নামাজের জায়গা আলাদা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদের ভিতরে কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজের ব্যবস্থা রয়েছে, দামি কার্পেটও বিছানো আছে, রয়েছে জমজম পানি পান করার বিশেষ ব্যবস্থা এই মসজিদে কুবাতে। তাই আমরা যারা ওখানে যাব অবশ্যই জমজম শরীফ পান করবেন ইনশাআল্লাহ তাআলা, জমজম শরীফ পানি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কাটিয়েছেন। এ সময় এখানে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। আর এর যে ফজিলাত রয়েছে, ফজিলতের মধ্যে এসেছে ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডের মধ্যে এসেছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে কুবায় নামাজ আদায় করা উমরা করার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের ঘরে ওযু করলো, এরপর মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করলো, সে উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কনজুল উম্মাল 7ম খণ্ড 62 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন
হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবায় প্রবেশ করে বললেন, আল্লাহর শপথ, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করার পর 4 রাকাত বাড়িয়ে পড়ার চেয়ে বেশি প্রিয়, এবং যদি এই মসজিদটি দূরে কোথাও হতো তবুও আমি সেখানে যাবার জন্য উটের কলিজা পানি পান করে নিতাম। অর্থাৎ এর জিয়ারত করার জন্য অবশ্যই সফর করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রতি সপ্তাহেই মসজিদে কুবায় উপস্থিত হতেন। তো বোঝা গেল দর্শক শ্রোতা যে মসজিদে কুবা ইসলামে অনেক সম্মানিত, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানের মধ্যে একটি অন্যতম স্থান, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, নামাজ আদায় করেছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে বসেছেন, কোরআনের দর্শ শুনিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মসজিদে কুবাতে যাওয়ার তৌফিক দান করুন, নফল নামাজ আদায় করার তৌফিক নসিব করুন, বারাকাত হাসিল করা তৌফিক নসিব করুন, মক্কা মদিনার জিয়ারত আমাদের নসিব করুন। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নসিব করুন, বা আদব হাজিরি নসিব করুন, আদবের সাথে নসিব করুন। এখানে একটি জিনিস স্পষ্ট দর্শক শ্রোতা, দেখবেন সমাজের মধ্যে অনেকেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে যে স্থান দিনকে আপনার সিলেক্ট করে যে এই দিনে ইবাদত করতে হবে, এটা করা যাবে না। অনেকেই শয়তান ওয়াসওয়াসা দেয় অনেককে, আমাদের সমাজের মধ্যে দেখবেন জিন শয়তান মানুষ শয়তান রয়েছে, যে দিনকে অর্থাৎ সিলেক্ট করে ইবাদত করা যাবে না, যে এই দিনে ইবাদত, যেমন শবে কদরের এই দিনে ইবাদত, শবে কদর বরাতের এই দিনে ইবাদত, শবে মেরাজের এই দিনে ইবাদত, এটা করা যাবে না, অনেকেই বলে থাকে। তো যদি আমি কেয়াস করছি না, কেয়াস তো মুহাদ্দিসিন ইকরাম করবেন, মুফতিয়ান ইকরাম করবেন, মুস্তাহিদগণ করবেন, কিন্তু এখানে একটি জিনিস লক্ষণীয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এই মসজিদে কুবাতে তাশরীফ আনতেন, এটা একটা বর্ণনায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফ বর্ণিত রয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যায় যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার আসতেন, একটা দিন সিলেক্ট করেছেন, সাহাবায়ে কেরাম নিশ্চয়ই আসতেন। তো সেক্ষেত্রে এ ধরনের উদ্ভট কথা, উদ্ভট ওয়াসওয়াসা মানুষের মাঝে দিয়ে দেয়া যে দিনকে স্পষ্ট করে কোনো ইবাদত করা যাবে না, তো এটা তো একটা শয়তানি ওয়াসওয়াসা, এবং এই ওয়াসওয়াসার মধ্যে আল্লাহ না করুক কত মানুষ পড়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। আসলে আমাদেরকে বুঝতে হবে, আর বোঝার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমাদের পূর্ববর্তী আকাবিরগণ, আল্লাহর ওলিগণ, যারা বুখারী শরীফ লিখেছেন, মুসলিম শরীফ লিখেছেন, যারা আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছিয়েছেন, তারা এই ব্যাপারে কি বলছেন। আপনি বাংলা বুখারী শরীফ, বাংলা তিরমিজি শরীফ এগুলো দেখে দেখে সহিহ হাদিস এগুলো বলে বলে আপনি বুলি আওড়াবেন আর বলবেন যে এটা তো দেখি নাই, এটা তো পাইনি সহিহ হাদিসের মধ্যে। ভাই আপনি আমি হাদিস শরীফ কয়টা জানি আর কয়টা পড়েছি, এর ব্যাখ্যা কি রয়েছে, প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা হরফের ব্যাখ্যা রয়েছে, স্থান কাল পাত্র বেঁধে এক একটি জিনিস নাজিল হয়েছে। সেজন্য মুহাদ্দিস দরকার, মুহাদ্দিসিন ইকরাম দরকার। আপনি আমি বলে দেই হবে না যে আমার মতে এটা সহি না, আমার মতে এই জিনিসটা আমি পাইনি। আপনি না পেতে পারেন, আপনার জ্ঞানের পরিধি হয়তো কম, হয়তো অন্য কেউ পেয়েছেন। সেজন্য আমাদের নিজের আকলে ঘোড়া দৌড়ানো এটা ঠিক না। যারা ঘোড়া দৌড়িয়ে, যাদের আকল দিয়ে গন্তব্যে পৌঁছেছেন, তাদেরকে যদি আমরা অনুকরণ করি, তাহলে আমরা আমাদের সঠিক পথ পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, মসজিদে কুবার আরও অনেক আলোচনা রয়েছে, সময় সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ তাআলা
আবার কখনো আমরা উপস্থিত হব। মসজিদে কুবার অন্যান্য ফজিলাত নিয়ে সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা এবং অনুষ্ঠান জিয়ারতে হারামাইন দেখুন। বিভিন্ন দর্শনীয় স্থান, জিয়ারাতের স্থানগুলো হারামাইনে তৈয়বাইনের মধ্যে রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটি পর্বের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এই হজের মাসে। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।